হে গাইস, আমি বাবাই, তোমরা দেখছো রিয়াকশন বই বাবাই। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি জেফারের নতুন একটি গান। গানটির নাম হচ্ছে তোর ছায়া। এখানে গানটি গেয়েছেন হচ্ছে জেফার। লিরিক্স যিনি লিখেছেন বাঁধন অ্যান্ড জেফার দুজনে লিখেছেন। মিউজিক যিনি কম্পোজ করেছে রাইহান মাহবুব রাশা। তো গাইস 3, 2, 1 স্টার্ট। শুরুতে একটা ড্রোন শট, খুব ভালো লাগছে এটা। একদম সফট ব্যাকগ্রাউন্ড। কত ভাবাবে আমারে, কেমন এই সময় আহারে, আবেগী মন চায় খুঁজে দিশারে, তারি কাছে গিয়ে হারে, জানি না কিসে মানা, এ কেমন যে দোটানা, জানা বলো না কি আমার টানে, তোর হাসি তোর ছোঁয়া জানে আমারে, বলো না কি আমার টানে মনে প্রাণে। ওকে গাইস, তো ভিডিওটায় যতখানি দেখলাম আর গানটা যতখানি শুনলাম, আমার যেটা মনে হলো গাইস, এখানে গানটা খুবই সফট। ঠিক আছে, আমি ভাই পার্সোনালি যদি বলি, জেফার দি গলায় এইরকম সফট, এত সফটনেস একটা গান আমি প্রথম শুনছি। এর আগে আমি ঝুমকা যে গানটা ছিল ওটাও শুনেছি, ওটা বেশ হেভি সং ছিল, ওটা সলিড ছিল ভাই। বাট এটা একটু স্যাডনেস আছে, ঠিক আছে, যেটা আমার প্রথমে যেটা মনে হলো। এটা একটু ভাই সফটনেস আছে, ইমোশনও আছে। আর গানটার মধ্যে ভাই যে শ্যুটগুলো করা হয়েছে, ড্রোন শট যেগুলো, ওগুলো বেশ ভালো লাগলো। কালার গ্রেডিংটাও একটু ঠিকই আছে। তো দেন আরো একটু শোনা যাক। তোকে মানে ও রোমান্টিক ভাই। মায়া তারি যায় আমি ডুবে যাই স্বপ্নে আচ্ছা, অনুভূতি স্বপ্ন দেখছিল যেন না। এটা এটা মনে হয় ভাই স্বপ্ন দেখছিল। আর যাই হোক, এই লিরিক্সটা বেশ ভালোই লাগছে। খুব খারাপ লেখেনি, বাট হ্যাঁ, খুব খারাপ তো লেখেনি, কিন্তু খুব মানে স্লো ভাবে গানটাকে চলছে। ঠিক আছে, স্যাড টাইপের একটু শেষ স্যাড স্যাড হয়ে লাগে। যায় জানি না কিসে মানা, এ কেমন যে দোটানা। খুব সুন্দর একটা মেলোডি চলছে, ঠিক আছে। আর অনেক গান আছে ভাই, ব্যাকগ্রাউন্ডে এত বেশি ইনস্ট্রুমেন্ট বাজে, যেখানে পুরো ব্যাকগ্রাউন্ডের ইনস্ট্রুমেন্টের কারণে পুরো গানটার যে মেলোডি আছে ওটা একদম বোঝাই যায় না। বাট এইখানে এই জিনিসটাকে লক্ষ্য করেছে, গানটার ব্যাকগ্রাউন্ডের ইনস্ট্রুমেন্টগুলো বেশিরভাগ পিয়ানো গিটার এগুলো বাজে, কারণ বেস এখনো তো পাইনি, ড্রামসের কিছু। তো ঠিক আছে, ভালো লাগছে, সফট আছে, খুব ইমোশন আছে গানটার মধ্যে। অচেনা আকুলতা খোঁজে মন পথহারা, ঠিকানা বলো না কি আমার এটা টানে, ইলেকট্রিক গিটার, ইলেকট্রিক গিটার। তোর হাসি তোর ছোঁয়া জানে আমারে, বলো না কি আমার টানে। আসলে guys, কি হয় জানো তো, মুভি না দেখলে হট করে গান শুনে না অনেক কিছু কল্পনায় চলে আসে। বাট সেগুলো যদি আমি বলি, মুভির সাথে মিলবে না, উল্টো দিকে চলে যাবে। তো বেটার মুভি দেখে বলা। যেহেতু মুভি ভাই দেখিনি, তাই আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের শেয়ার করছি। মনে প্রাণে বেশ একটা মিষ্টি কাপল, ঠিক আছে, খুব সুন্দরভাবে একটা জীবনযাপন করছে যেটা দেখানো হয়েছে। অ্যান্ড রোমান্টিক কিছু মুহূর্ত চলছে। তোকে মানে না ভাই, বলতে হবে গানটার লিরিক্সটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। ভালো লিখেছে লিরিক্সটা। জানালা খুলে কি তারা ফিরে
গানটা কিছু গান থেকে যেই গানগুলো খুবই ভাইরাল হয়, যেমন যেই গানে বেশি বিট থাকে, যেই গানে বেশি ডান্স থাকে, অনেক মেয়েরা ভাই ছেলেরা ডান্স করে সেই সব জিনিসগুলো। বাট এই গানটা হচ্ছে এমন গান, ধরো তুমি ক্লান্তি হয়ে রয়েছো, সেখান থেকে ক্লান্তি দূর করার জন্য আমরা হয় অনেক অনেক রকম গান শুনি। এইরকমই একটা গান, এটাও সফট গান, খুব সুন্দরভাবে ব্যাস এক্সের কথা মনে পড়ে যাবে এরকম কিছু গান। লিরিক্সগুলো বেশ ভালো লাগলো, হৃদয়ে এসে লাগার মতো একটা গান সফট করেছে জেফারদির গলায়। আমি এই গান মানে আমি ওনার গান যে কটা শুনেছি ওর মধ্যে আমার এটা একটু বেশি সফট আর একটু ইমোশনাল টাইপের লেগেছে। তো ভাই ভালো, ঠিক আছে, যেটুকুনি আছে শেষ করে দিন দেখে। যাই হোক guys, আমি ভিজুয়ালটা এখানে বুঝতে পারিনি একদম। দেখো যতটা যা দেখে মনে হলো ভাই, হ্যাঁ দুজনের একটা প্রেমের একটা লাইফস্টাইল চলছিল খুব সুন্দরভাবে, এবং এখান থেকে হয়তো কিছু এমন হয়েছে মুভিটার মধ্যে যেটা গানেতে দেখানো হয়নি। সেই কিছু কারণে জেফার অন্য কাউকে বিয়ে করছে, তার প্রেমিক সে ছুটে ছুটে আসছে মেনলি, এটাই তো আর কি। কি হলো ভাই, কি হলো ঠিক জিনিসটা বুঝতে পারলাম না, স্বপ্ন দেখছে নাকি আবার এখানে? যাক শেষ হয়ে গেল, বাট একটু তো বিয়ে দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, তোমাদের গানটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। দেখো গানটা সত্যি বলতে মোটামুটি ভালোই লেগেছে, ঠিক আছে, বাট খুব ভালো আমার লাগেনি, কারণ এইখানে অনেক কিছুই আছে যেগুলো আমার মনে হয়েছে যে আরেকটু মানে ভালো করা যেত। দেখো আমি জাজ নয়, এমন নয় যে এনারা আমার কথা শুনবে, তো যাই হোক আমার সেটা নিয়ে কোনো মতামত দিতে আমি চাই না। হ্যাঁ, যেটা আমার খারাপ দিক ভালো দিক অ্যাজ এ লিসেনার আমার মনে হয়েছে আমি সেটা তোমাদের শেয়ার করলাম। জেফারদির হোক বা অন্য আরও যদি কোনো গান তোমাদের মনে হয় আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করো, একটা কমেন্ট করো। আসছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং, বাই গাইস।